আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আপনারা সবাই যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আমার এই চেয়ারের কাভারের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবাই উপকৃত হবেন যারা এই চেয়ারের কাভারগুলো বানাতে চাচ্ছেন। আমি একদম সহজ উপায়ে আপনাদেরকে চেয়ারের কাভারটি তৈরি করে দেখাবো। আমি এখানে 4.5 গজ মখমল কাপড় নিয়েছি, কিন্তু ডিজাইন করা ছিল। তারপর আমি দুই পাশ থেকে ডাবল ভাঁজ করে তারপর 20 ইঞ্চিতে দাগ দিয়ে আমি তারপর কেটে নিচ্ছি। এখানে ডাবল ভাঁজ করার কারণে দুটি চেয়ারের কাভার হবে। পাশে নিয়েছি 23 ইঞ্চি, সেটিও কিন্তু দেখিয়ে দিলাম। এখানে পাশে আছে 23 ইঞ্চি এবং কি লম্বাতে আছে 20 ইঞ্চি। এভাবে কিন্তু আমি 6টি কাপড় কেটে নিব। ডাবল ভাঁজ করার পর কেটে নিলে কিন্তু এখানে দুটি হয়ে যাবে। আমি এভাবেই কিন্তু কেটে নিচ্ছি এবং কি চেনার জন্য আমি এখানে লিখে দিচ্ছি যে নিচ, আর উপরেরটাও লিখে দিব আমি উপর। তারপর আমি এখানে আবার কাপড় নিয়েছি। এখানে আছে কাপড়ে ছিল 32 ইঞ্চি, 32 ইঞ্চি লম্বা। এখানেও কিন্তু একইভাবে দুটি কাপড় একসাথে বের হবে, মানে দুটি চেয়ারের কাভার একসাথে বের হবে। এখানে লম্বা ছিল 32 ইঞ্চি, পাশে ছিল 22 ইঞ্চি। চেয়ারের নিচের অংশ এবং কি উপরের অংশ কিন্তু পাশে একই ছিল, লম্বাতে শুধুমাত্র একটু আমি বড় ছোট করে নিয়েছি, কারণ আমি কাভারটি চেয়ারের যে মাপটি ছিল সেই মাপেই কিন্তু আমি কেটে নিয়েছিলাম। এভাবেই কিন্তু আমি সুন্দরভাবে 4 কোণা করে কেটে নিব। কেটে আমি 4 কোণায় কিন্তু একটু মুড়িয়ে সেলাই করে দিব। একদম সহজ নিয়মে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা যে কেউ এটা তৈরি করতে পারবেন বাসায় বসে। এই যে আমি এখন কিন্তু 4 পার্টেই কিন্তু সেলাই করে দিব। আমি আমার চেয়ারটিকে প্রথমে মাপ দিয়ে নিয়েছিলাম যে আমি কিভাবে করতে চাই, কিভাবে করলে সুন্দর হবে সেটি আমি চিন্তা করে তারপর আমি এই আইডিয়াটি বের করেছিলাম। আমার চেয়ারের আগের কাভারগুলো ছিল উপরের অংশ এবং নিচের অংশ একসাথে অ্যাডজাস্ট করা, তো ওইভাবে বসতে গেলে আমার সমস্যা, চেয়ারের কাভারটা উঠে যেত। তাই আমি সেই চিন্তা করে এবার আমি দুই পার্টে করেছি, দুটি আলাদা আলাদা ভাবে করেছি, যাতে করে আমরা বসলে উঠলে ওইটার কোনো সমস্যা না হয়। এর জন্য আমি এই বুদ্ধিটি করে এভাবে তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 4 পার্ট একবারেই সেলাই করে নিচ্ছি আস্তে আস্তে করে। রুমাল যেমন হয় 4 কোণা থাকে বা 4টা পাশ থাকে, 4 পাশই মুড়িয়ে সেলাই দেওয়া হয়, সেম ভাবে আমি মাপ দিয়ে তারপর রুমালের মতো করে সেলাই করে নিচ্ছি, মানে 4টা পাশ শুধুমাত্র সেলাই করে নিচ্ছি। তারপর আমি দেখলাম যে সেলাই করার পর একটু খালি খালি লাগছে, তারপর আমি এখানে একটি লেস বসিয়ে দিচ্ছি। লেসটি বসানোর পর অসম্ভব সুন্দর লাগছে। পুরা চেয়ারের কাভারটাই পুরা চেঞ্জ হয়ে গেল, মানে আমি দেখে একদম আশ্চর্য হয়ে গেলাম, একদম এত সুন্দর। তারপর আমি লেসটি লাগিয়ে তারপরে যে মুড়িয়ে তারপর সেলাই করে দিচ্ছি, যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে। লেসটি লাগানোর পর চেয়ারের লুকটা একদম অন্যরকম চেঞ্জ হয়ে গিয়েছিল। আপনারা যারা চেয়ারের কাভার বা অন্য কিছু বানাতে ভয় পান বা করতে পাচ্ছেন না, তারা কিন্তু অনায়াসে এইভাবে এই পদ্ধতিতে তৈরি করলে একদম সহজভাবেই কিন্তু করতে পারবেন। একদম সহজভাবে আমি দেখিয়েছি, সেভাবেই কিন্তু আপনারা চেয়ারের কাভারটি তৈরি করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি চেয়ারের 4 পাশে ফিতা দিব, যাতে করে আমি চেয়ারটা নিচ থেকে বাঁধতে পারি। তার জন্য আমি ফিতা তৈরি করে নিচ্ছি। যে দেখে বুঝতে পারছেন যে আমি চেয়ার 2 ডাবল ভাঁজ করে তারপরে বসিয়ে দিব। তো তারপর আমি 4 কোণায় 4টা, তারপরে দেখলাম যে মাঝখানেও একটু ফাঁকা ফাঁকা লাগছে, এর জন্য আমি মাঝখানেও একটি ফিতা অ্যাডজাস্ট করে দিব। আমি যখন আমি চেয়ারটা পরাবো বা চেয়ারটা আমি ফাইনাল লুক দেখাবো, তখন আমি দেখিয়ে দিয়েছি কিভাবে এটা বাঁধবো। তখন কিন্তু আপনার ফাইনাল লুকে দেখতে পারবেন যে আমি এই চেয়ারটি কিভাবে বেঁধে তারপরে ব্যবহার করব। তো আমি এখন এই যে 4 কোণায় কিন্তু 4টি আর মাঝখানে 2টি 6টি ফিতা লাগিয়ে নিব। আপনারা স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছেন আমি কিভাবে 4 কোণায় ফিতাগুলো অ্যাডজাস্ট করছি। একদম সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি যাতে কখনো না ছুটে বা না খুলে যায়। এর জন্য আমি সুন্দরভাবে এই যে দেখতেই পাচ্ছেন দেখিয়ে দিলাম কিভাবে আমি অ্যাডজাস্ট করেছি। তারপর আমি আবার উপরের যে পাশটা আমি সেলাই করে নিই। চেয়ারের উপরের পার্টটিও কিন্তু আমি সেম ভাবেই মুড়িয়ে সেলাই করে নিচ্ছি, 4 পাশেই দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। এখানে সেলাই করার পরও কিন্তু 2 পাশে আমি চেয়ারের নিচের কাভারে যেভাবে ফিতা অ্যাডজাস্ট করেছিলাম, এখানেও কিন্তু আমি 2 পাশে 2টি ফিতা অ্যাডজাস্ট করে দিব। এই যে এখানে আমি 4 পাশে মুড়িয়ে সেলাই করে দেওয়ার পর তারপরে আমি লাম্বালাম্বি ভাবে আমি আবার ফিতা অ্যাডজাস্ট করব। লাম্বালাম্বি ভাবে
ভাবে আমি লেস লাগিয়ে দিব। আপনারা দেখিয়ে বুঝতে পারছেন কিভাবে করব। আমি চারপাশ মুড়িয়ে সেলাই দেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে চারটি পাশ একবারে রুমালের মতো করে, রুমাল যেভাবে সেলাই করে নিচের পার্ট আমি যেভাবে সেলাই করেছি সেম ভাবে কিন্তু চারপাশে আমি মুড়িয়ে সেলাই দিব। তারপর লম্বা করে আমি লেসটি ফিটিং করে নিব। একদম দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমি একটু কাপড় বাদ রেখে তারপর আমি এখানে সেলাই করে নিচ্ছি। 1 ইঞ্চি কাপড় আমি পাশে রেখে তারপর সেলাই করে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু একদম সহজভাবে সেলাইটি দেখিয়েছি। এই যে ফিতাও কিন্তু আমি প্রথমে অ্যাডজাস্ট করে তারপরে এখানে বসিয়েছি। এই যে দেখুন আমি এই যে উপরের পাশটিও একদম সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিতাটা বাঁধবো। এই যে এভাবে সুন্দরভাবে বসিয়ে তারপর বেঁধে নিব। এই যে এখানে 3টি ফিতা আছে, 3টি ফিতাও আমি সেম ভাবে নিচ দিকে তারপরে যেভাবে নিচ থেকে ধরে তারপরে বেঁধে দিব নিচে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অ্যাডজাস্ট করে বেঁধে নিয়েছি একদম সুন্দরভাবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।